টালমাটাল ইরানের অর্থনীতি, মূল্যস্ফীতি আর মুদ্রার ভয়াবহ পতনে ক্ষোভে ফুঁসছে দেশটির সাধারণ মানুষ। টানা তৃতীয় দিনের মতো রাজপথে বিক্ষোভ এবং ধর্মঘট চলছে। রাজধানী তেহরান ছাড়িয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরে। খোলা বাজারে আমেরিকান ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন হওয়ার পর থেকেই ধর্মঘট শুরু করেন ব্যবসায়ীরা। মূল্যস্ফীতি প্রায় 42% বেশি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের জনগণ। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজপথে নেমে এসেছে। বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, ডিক্টেটরের মৃত্যু হোক। অনেকে বলছেন, যা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইঙ্গিত করা হচ্ছে। মঙ্গলবার বিক্ষোভকারীদের উপর চড়াও হয় নিরাপত্তা বাহিনী, ঘটে সংঘর্ষের ঘটনা। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, বিক্ষোভকারীদের ন্যায্য দাবির বিষয়ে সংলাপের মাধ্যমে সমাধান খুঁজতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে বিক্ষোভকে সরকার বিরোধী কাজে লাগানোর যে কোনো প্রচেষ্টার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে পরিস্থিতির চাপে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ভার্জিন পদত্যাগও করেছেন। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে ইরানের চলমান আন্দোলনের সমর্থন জানানো হয়েছে। সোমবার ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈঠক করেন। তাদের বৈঠকেও উঠে আসে ইরান প্রসঙ্গ। ট্রাম্প ইরানের শাসন পরিবর্তনের সমর্থন দিচ্ছেন কিনা তা স্পষ্ট না হলেও তিনি মন্তব্য করেছেন, ইরান বড় ধরনের সংকটে পড়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।